এখানে কিছু বলো না, বাড়ি গিয়ে বলো। পিসিমণি প্লিজ তুমি এখানে কান্নাকাটি করো না। আমি তো তোমায় বলছি, আমি কথা দিচ্ছি আঙ্কেল সুস্থ হয়ে বাড়ি ফিরবে। কি আঙ্কেল আঙ্কেল করে যাচ্ছ? তোমার জন্য যাকে আঙ্কেল আঙ্কেল করছো তার এই অবস্থা। এখন সম্মানের ভয় এদিক ওদিক দেখাচ্ছ। পিসিমণি ইডিয়েট, তুমি ভুল ভাবছো। আমি কিন্তু কোনো ভুল করিনি। ভুল করতে পারে তোমাদের মতো মেয়েরা? একেবারে মানে দেখে মনে হয়, জানি না, আমার ভাষা আসছে না ভাই। ভুল আমি করেছি। আমরা তিনটে মানুষ দিব্যি ছিলাম, নিজেদের মতো করে বেশ ছিলাম। তোমার মতো এত সুন্দর শুদ্ধ একটা মানুষকে আমি বাড়িতে ডেকে নিয়ে এসে যত বিপত্তি ঘটিয়েছি, ভুল আমার। শিবনী, তুমি কিন্তু আমাকে পাবলিক প্লেসে হিউমিলিয়েট করছো। শাট ইওর মাউথ। ভুলে যেও না, এটা কিন্তু আমার হসপিটাল। আমি কিন্তু এই হসপিটালে চাকরি করি। অনির্বাণও এই হসপিটালের আরেকজন পার্টনার। তুমি যেসব কথাগুলো বলছো, তুমি কি ঠিক করছো? আমি হয়তো ওকে স্পেস দিইনি, জানিস। আমি বড্ড আটকাট করে রেখেছিলাম মনে হয়। এত যত্ন, এত আগলে রেখেছি যে ও বোধহয় ক্লান্ত হয়ে যাচ্ছিল, টায়ার্ড হয়ে যাচ্ছিল। ভালোবাসারও তো একটা ক্লান্তি থাকে। বেশি ভালোবাসলেও মানুষ বোধহয় হাঁপিয়ে পড়ে। আমাদেরও তাই হয়েছিল। তুমি ওই ভদ্রলোকের যতই দোষ কাটাতে চাও, যতই ওনাকে একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাও, আমার কাছে সেটা কোনোদিনও সম্ভব নয়। আমার কাছে সেটা কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। আমি ওই ভদ্রলোককে কোনোদিনই ভালো মানুষ হিসাবে মানতে পারবো না। কারণ ওই ভদ্রলোক তোমাকে সারা জীবন ধরে ঠকিয়েছে, তোমার প্রতি অন্যায় করেছে, অত্যাচার করেছে। ওই লোকটা নির্মম, নিষ্ঠুর, অত্যাচারী। ওই লোকটাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আই হেট দ্যাট পারসন। চলেই তো যাচ্ছে রে লোকটা পৃথিবী ছেড়ে। এখন তুই ওকে ভালোবাসিস কি ঘেন্না করিস সেটা তো ম্যাটারই করছে না। অনেক হয়েছে শ্যাম, আমি তোর অনেক কথা শুনেছি। তুই আর শুধু শুধু ওকে অপমান করিস না। আর যদি এইভাবে অপমান করবি তাহলে তুই যোগাযোগ করেছিলি কেন? অপমান করার জন্যে কি? প্রতিশোধ নেবার জন্যে কি? বাহ মাসিমণি, বাহ, আজ তুমি আমাকেই ভুল বুঝছো। তুই ভুল বোঝানোর চেষ্টা করেছিস তাই বুঝছে। তোর মাসি তো এমনিতেই কষ্টতে রয়েছে। একটা মানুষ চলে যেতে বসেছে, হয়তো আর বাঁচবে না, চেষ্টা করলেও হয়তো বাঁচিয়ে ফিরিয়ে আনা যাবে না, তাকে তুই এসব বলছিস? কি চাস তুই? হ্যাঁ, কি চাস তুই বলতো? ওই মানুষটা তো সারা জীবন দিদিকে কষ্ট দিয়েছে, তুইও তো সেই এক কাজ করছিস। তুইও তো কম কষ্ট দিলি না। আমি তো তোকে বলছি যে আমি নিজে নিয়ে যাব দিদিকে। দিদি দিদি তুই রেডি হতো? তুই রেডি? আমি যদি একসঙ্গে যেতে পারতাম তাহলে হয়তো রেডি হতাম। জানিস তো, যদি স্বেচ্ছা মৃত্যু থাকতো না, আমি তাহলে আগে মরে যেতাম। না ভাই, তোমার এত কিছু মনে করতে হবে না। আমি ঠিক করছি না আমি ভুল করছি কিছু মনে করতে হবে না। সব ঠিক আপনাদের মতো মেয়েরাই করে থাকে। বুঝলি, কোনো একটা ঘটনা ঘটেছে। স্যার সুইসাইডাল অ্যাটেম্প করেছেন। স্যারও তো বেশ ভালোই মানুষ, আর রাধিকাদি খারাপ নয়। রাধিকাদি কি এমন করলো বলতো যে? আরে ছাড় না, বাদ দি, ওসব বড় লোকেদের ব্যাপার, ও পরে জানা যাবে। পিসিমণি এখানে বসো, বসো বলছি। তুমি? হ্যাঁ, আমি আমার দাদাকে না দেখে এখানে বসে থাকবো আরাম করে। পিসিমণি তুমি ভেতরে যেতে পারবে না।
তোমার কথায়? তোমার কথায়? হ্যাঁ, আমার কথায়। তুমি ভেতরে যেতে পারবে না, তুমি একজন নন মেডিকেল পার্সন, সেই জন্য তুমি ভেতরে যেতে পারবে না। বসো, এখানে বসো। এসো। পিসিমণি, পিসিমণি, তুমি তুমি আমার কথার অবাধ্যতা করো না। তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে যা বলছি ভালোর জন্য বলছি। বসো, যাও বসো, বসো বসো, এখানে বসো। এভাবেই যাব আমি, চল এভাবেই যাব। ছেলেটা বড্ড একা না আজকে, বড্ড অসহায় হয়ে আছে। জন্ম দিয়েছি তো আমি, যতই বলি মায়া নেই মায়া নেই, মায়া কি একেবারে নেই? উইথড্র করতে চাইছি কিন্তু পারছি কই। চল, তুই বাড়িতে থাকবি নাকি তালা বন্ধ করে যেতে হবে? আমি না গেলে তোমরা যেতে পারবে? তুই তো গেলেই অসভ্যতা করবি শ্যাম। তুই আমাকে কথা দে, তুই আমাকে কথা দে, কারোর সঙ্গে তুই মিসবিহেভ করবি না, কারোর সঙ্গে নয়। তোমার খারাপ লাগলে কেন করতে যাব? যতই তুমি ছোট থেকে বড় করো না কেন, যতই তোমাকে মায়ের মতন দেখি না কেন, সে তো তোমার ছেলে, তার জায়গা আলাদা। তাকে তুমি জন্ম দিয়েছো, এই তো তোমার সন্তান। সেটা কি আর বুঝতে আমার বাকি আছে? হ্যাঁ, সে তো বটে। যাকে জন্ম দিয়েছে, যাকে কোলে পিঠে নিজে হাতে করে বড় করেছে, সামান্য হলেও কিছুদিনের জন্য তো নিজের কাছে ছিল। তুই কি ভাবছিস সে তার সন্তানকে ভুলে যাবে? তুই তুই কি চাইছিস বলতো? কেন কেন এরকম করছিস? তুই তুই এরকম আশাই বা করছিস কি করে? না না, আমি কিচ্ছু আশা করছি না। আমি বলতে চাইছি যে যেই মানুষগুলো সারা জীবন ধরে মাসিকে কষ্ট দিয়েছে, সেই মানুষগুলোই আজকে মাসির আপন। আমি জানি, আই এম ড্যাম শিওর, ওই ভদ্রলোক যদি সুস্থ হয়ে বাড়িতে ফেরেন, তখন মাসি আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। মাসি ওখানেই যাবে। তোর অসুবিধাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। তোর বউ এসে কি আমার দিদিকে সারা জীবন দেখবে? তুই একটাও কথা বলবি না। আমার দিদি যেতে চাইছে, যাবে। আমরা দাঁড়াতে পারবো না। তোর যদি যাবার হয় চল। দিদি দিদি চল, হয়তো শেষ দেখাটাও আর দেখতে পাবি না, অনেকটা পথ যেতে হবে। দাঁড়া, শ্যাম, ওসব হিসেব নিকেশ পরে হবে বাবা। কাকে আমি বেশি ভালোবাসি, কাকে কম ভালোবাসি, ছেলেটাকে তো আমি জন্ম দিয়েছি, ওকে আমি ভালোবাসবো না? তাতে যদি তোমার রাগ হয়, আমার কিছু করার নেই। বাহ মাসি, আসল কথাটা তুমি বলেই দিলে। আমার আর কি করার আছে বলো? আমার কিচ্ছু করার নেই। আমি এতদিন আমার কর্তব্য করেছি, আর এইটুকু কর্তব্য আমি অবশ্যই করব। ঠিক আছে, তুমি চলো। দিদিকে নিয়ে যা, আমি ব্যাগটা ছট করে নিয়ে আসি। হ্যাঁ মাসি, চল। দুদিনের আলাপ, তাতে কতটা সর্বনাশ করে দিতে পারে একটা মানুষ। আমাদের তার মেজাজটাও সহ্য করতে হবে। হে ভগবান। পিসিমণি, আমি তোমাকে মেজাজ দেখাচ্ছি তোমার মনে হচ্ছে? আমি কেন মেজাজ দেখাতে যাব? আমি সেই কথাটুকুই তোমাকে বলছি, জাস্ট, আর কিচ্ছু না। কি অবস্থা? আচ্ছা, আচ্ছা, একটু যদি সংবেদনশীল হতে বৌদি। দাদা যখন তোমাকে আনতে গিয়েছিল, রিকোয়েস্ট করতে গিয়েছিল,
তখন যদি চলে আসতে পারতে, আজকের এই দিনটা আসতো না, এরকম একটা দুর্ঘটনা ঘটতোই না। তাদের যথেষ্ট বয়স হয়েছে, সেই ইয়াং বয়সে পড়ে নেই, এটুকুও ক্ষমা করা গেল না, না বৌদি?